الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال تعالى الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله وتطمئن القلوب وقال تعالى في شأن حبيبه ومعشوقه صابرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসে কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত ফরমাইয়েছেন সেই আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে আপনাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রাখছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী শুকরগুজার করার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত ফরমাইয়েছেন সুস্থ সবল রেখেছেন যাই হোক আমাদের বিগত জুমায় আলোচনা চলতেছিল যে আমরা মুমিন হয়ে মানুষ হয়ে মানুষের কদর বুঝি না মুমিন হয়ে মুমিনের সম্মান আমরা নিজেদের সম্মানও আমরা বুঝি না না নিজেদের সম্মান না মুমিনের সম্মান না মানুষের সম্মান আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি এই সম্পর্কে আলোচনা করতে করতে আমাদের মানুষের সম্মান না বোঝার কারণে নিজেকে আত্মহত্যা করে সে আত্মহত্যার আলোচনা দুই জমা চলতেছিল এই জমায় শেষ হবে ইনশাআল্লাহ মানুষ আত্মহত্যা করে মানুষের টেনশন ডিপ্রেশনে যায় যখন হতাশ যখন হয় পুরো পথ খুঁজে না পায় তখন আত্মহত্যার পথ বেছে নেয় এই জন্য মানুষ ডিপ্রেশন থেকে কিভাবে হতাশা থেকে কিভাবে মানুষ বেরিয়ে আসতে পারে শান্তি খুঁজে পায় আত্মা স্বস্তি ফিরে আসে এটা কিভাবে হয় এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় নসিহত কিছু করণীয় বর্জনীয় কিছু জিনিস এবং কিছু কর্ম আমাদের প্রতি আরোপ করেছেন সেগুলো জানা দরকার মানা দরকার আমাদের অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমাদের সহপাঠী কলিগ অনেক আছে হতাশার মধ্যে ভুগতেছে সুইসাইড করতেছে
আত্মহত্যা করতেছে। সে জানে না তার কত দাম, সামান্য দুনিয়ার মোহে করে সে আত্মহত্যা করতেছে। এরকম শত শত কোটি কোটি দুনিয়ার থেকেও তার দাম বেশি, এটা সে জানে না। এই জন্য সে হতাশা হয়ে টেনশন করে ডিপ্রেশনে যাওয়ার পরে সে কি করে, এই পথ বেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাকতুলু আনফুসাকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, কারণ আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অর্থাৎ আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা করুণ দয়ালু। কোন বিষয় আপনি জীবনে কোন কথা আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করবেন, সমস্ত কথা এবং সমস্ত সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সমস্ত সমস্যার সমাধান কে করে দেবেন? আল্লাহ তাআলা। তাহলে আত্মহত্যা কেন করতে হবে? পথ তো অবশ্যই আছে, পথ তো আল্লাহ তাআলা খুলে দেবেন, আল্লাহ তাআলা পথকে খোলা করে দেবেন, সেটাকে আল্লাহ তাআলা। এজন্য আত্মহত্যা যেভাবে যে করবে জাহান্নামের মধ্যে তাকে ওইভাবে শাস্তি দেওয়া। সুসাইড করার মধ্যে যেই পন্থা অবলম্বন করবে, আত্মহত্যা করার মধ্যে মানুষ যেই মাধ্যম, যে পন্থা বা যে বস্তু মাধ্যম বানাবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে তাকে ওই বস্তু, ওই মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেওয়া। عن ثابت بن الضحاك قال النبي صلى الله عليه وسلم من حلف بغير ملة الإسلام فهو كما قال ضحاك। ثابت بن الضحاك রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান হালাফা বিগাইরি মিল্লাতি ইসলাম ফাহুয়া কামা ক্বালা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে যদি কসম খায়, হলফ করে, ফাহুয়া কামা ক্বালা, ওই কসম ওইরকমই হবে যেরকম সে কসম করবে বা বলবে। ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মের কেউ কসম খায়, ওই কসম যেভাবে করবে ওই কসমটা ওইভাবে করবে, তার কসমের পরিণতি ওইটাই হবে যেটা সে করলো বা বললো, কসম খাই। আমরা তো বলি কসম খায়, কসম করলো, হলফ করলো। ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মের কসম খায়, তাহলে যেটা সে করলো বা বললো ওই হুবহু ওই ঘটনা কিন্তু তার সাথে ঘটবে। সাবধান, আল্লাহ তাআলা হেফাজত করেন। ومن قتل نفسه بشيء عذب به في نار جهنم, যে ব্যক্তি নিজেকে কোন বস্তু দিয়ে হত্যা করবে, অর্থাৎ নিজেকে আত্মহত্যা করবে যে কোন বস্তু দিয়ে, উযিব বিহি ফি নার জাহান্নাম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের মধ্যে ওই বস্তু দিয়েই তাকে শাস্তি দিবেন। জাহান্নামের শাস্তি তো আছে, জাহান্নামের আগুন তো তার জন্য অবধারিত। এই জাহান্নামের মধ্যে যেভাবে সে বিষকে পান করে আত্মহত্যা করে, নিজেকে গুলি করে আত্মহত্যা করে, নিজের ছাতিতে লাফ দিয়ে আত্মহত্যা করে, ধারালো অস্ত্র দিয়ে নিজেকে সুসেদ করে আঘাত করে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে লিপিবদ্ধ হওয়ার পরে, জাহান্নামে নিক্ষেপ হওয়ার পরেও সে এই শাস্তিগুলো সে কিয়ামত পর্যন্ত, মানে একেবারে অনির্দিষ্টকালের জন্য শাস্তি দিতেই থাকে। আত্মহত্যা কত বড় গুনাহ যে সে জাহান্নামে যাওয়ার পরেও ওই শাস্তি সে সারাক্ষণ সর্বদা সে পাইতে থাকে। ওয়ালানুল মুমিনি কাকতলিহি, কোন মুমিনকে কেউ যদি লানত করে, অর্থাৎ তার জন্য বদদুয়া করে, অর্থাৎ লানতের দোয়া করে, কাকতলিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনকে লানত দেওয়া কেমন জানি তাকে হত্যা করা তুল্য। আল্লাহ তাআলা করবেন লানত, আল্লাহ নবীর লানত বলি না, আল্লাহ আল্লাহ রাসূলের করবেন লানত, কেমন জানি ওই ব্যক্তিকে হত্যা করলাম। আমার রামা মুমিনান বিকুফরিহি ফাওয়া কতলিহি, কোন মুমিন মুসলমানকে যদি কেউ কুফরির অপবাদ দেয়,
কেমন জানি তাকে হত্যা করলো, কেমন জানি তাকে হত্যা করলো, মেরে ফেললো। এই জন্য কুফরি তো অনুবাদ কাউকে দিও না, ও তো কাফের হয়ে গেছে, ও তো মুশরিক হয়ে গেছে, এমন কথা যেন আমরা একে অপরের কোন মুমিন মুসলমান ভাইয়ের মধ্যে আমরা উচ্চারণ না করি। আর একটা হাদিস আসছে, মানুষ যেভাবে যে মাধ্যম অবলম্বন করবে মারার ক্ষেত্রে, অর্থাৎ মরার ক্ষেত্রে, আত্মহত্যার শ্রেণীর ক্ষেত্রে, তাকে ওইভাবেই শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من تردى من جبل, কোন ব্যক্তি যদি পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে, অর্থাৎ পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করতে চায়, অর্থাৎ বিল্ডিং এর সাথে থেকে লাফ দিয়ে দিয়েও আত্মহত্যা করতে চায়, فقتل نفسه في نار جهنم يتردى خالدا مخلدا فيها أبدا فقتل نفسه فهو في نار جهنم, জাহান্নামের মধ্যে সে এরকম পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করতে থাকবে। খালিদান মুখাল্লাদান ফিহা, আরবি শব্দ এমন একটা মুখাল্লাদান ফিহা আবাদা, অর্থ দ্বারা চিরস্থায়ীভাবে সে এরকম ভাবে পাহাড় থেকে পড়ে নিজেকে শাস্তি দিতে থাকবে। কোথায়? জাহান্নামের মধ্যে। কেউ যদি শরীর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যে সে কি করবে? এরকম ছাদ থেকে পড়ে নিজেকে আত্মহত্যা করতে থাকবে। জাহান্নামের শাস্তি তো চলতে আছে, এই শাস্তির মধ্যেও সে পাহাড় থেকে পড়ে যেরকম আত্মহত্যার কষ্ট, এরকম কষ্ট সে ভোগ করতে থাকবে। মুখাল্লাদান ফিহা, খালিদান ইস্তাই মুখাল্লাদান আও ইস্তাই ফিহা আবাদা, চিরস্থায়ী বোঝায়, অর্থাৎ চিরস্থায়ী তো হবে না। যদি কেউ আত্মহত্যা করার সময় ঈমান থাকে, মরার সময় যদি কেউ ঈমান নিয়ে যায়, কোন মুমিন ব্যক্তি যদি আত্মহত্যা করে, আত্মহত্যা করার সময় মুমিন থাকলে সে তোমার চিরস্থায়ী জাহান্নামী হবে না। একটা মাসালা আমি বলতেছি, এই জন্য এটা মনে করবেন না যে আত্মহত্যা করলে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে না। সোজা কথা হইল, চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছেন কাফের মুশরিক ব্যক্তিদের জন্য, ইহুদি নাসারাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। হাদিস আসতেছে, আলোচনা আসবে, জান্নাত পরিমাণ যার ভিতর নেক থাকবে, ঈমান থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে শাস্তি পাওয়ার পরে একদিন হইল আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবে। এই জন্য চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ী। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, দীর্ঘস্থায়ী সে জাহান্নামে থাকবে। এই জাহান্নামে থাকার মধ্যে সে বিল্ডিং থেকে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, পাহাড় থেকে পড়ে যদি সে আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যেও সে পাহাড় থেকে পড়ে এভাবে শাস্তি ভোগ করতে থাকবে। ফামান তাহাসসা সুম্মান ফাকাদা নাফসাহু ফাসাম্মু ফি ইয়াদিহি ইয়াতাহাসসা ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, কোন ব্যক্তি যদি বিষ পান করে আত্মহত্যা করে, ফাকাদাল নাফসাহু, নিজ হাতে বিষ পান করে যদি কেউ নিজেকে আত্মহত্যা করে, বিষ পান করে পরে আত্মহত্যা করলো, ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সে নিজ হাতে বিষ পান করে এরকম ভাবে শাস্তি ভোগ করতে থাকবে, মৃত্যুবরণ করতে থাকবে। জাহান্নামের মধ্যে মৃত্যু নাই, কিন্তু শাস্তি তার মৃত্যুবরণ করবে, আবার মৃত্যু হবে, আবার মৃত্যুবরণ করে থাকবে, এটা তার শাস্তি। জাহান্নামের মধ্যে কিন্তু মৃত্যু নাই, কিন্তু বিষ পান করে যাবে শাস্তি গ্রহণ করেছে দুনিয়াতে, জাহান্নামে যাওয়ার পরে নিজ হাতে বিষ পান করে এরকম নিজেকে শাস্তি সে দিতেই থাকবে, যতদিন তার জাহান্নাম অবধারিত আছে অতদিন। চিরস্থায়ী নাকি দীর্ঘস্থায়ী, লক্ষ লক্ষ কোটি কোটি বছর হইতে পারে। তার পরকাল শুরু আছে আর শেষ নাই, এটা জন্য চিরস্থায়ী। জাহান্নাম তাদের জন্য চিরস্থায়ী, কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের জন্য শুরু আছে শেষ নাই, জান্নাত তাদের জন্য শুরু আছে শেষ নাই। কিন্তু কোন মুমিন নিজের উপর জুলুম করে আত্মহত্যা পথ বেছে নেয়, তখন তার জন্য দীর্ঘস্থায়ী যেটা শাস্তি আসে, এই শাস্তির মধ্যে যে যেভাবে অবলম্বন করছে আত্মহত্যা, ওই আত্মহত্যার অবলম্বনের শাস্তি সে জাহান্নাম এসে পেতে থাকবে। فمن قتل نفسه بحديد ثم انقطع عليه شيء خالد كانت حديده يده يجأ بها في بطنه في نار جهنم
খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ফামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন কেউ যদি কোনো লোহা দ্বারা অথবা ছুরি দ্বারা নিজেকে আঘাত করে আত্মহত্যা করে তুমাই কাতা আলাইহি শাইউন অথবা অন্য কোনো বস্তু দ্বারা যদি নিজেকে আঘাত করে আত্মহত্যা করে কানাত হাদিদু ফি ইয়াদিহি ইয়াদু বিহা ফি বাতনিহি এই কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে হওয়ার পরে জাহান্নামের মধ্যে সে এই লোহা বস্তু দ্বারা তার পেটের মধ্যে সে আঘাত করতে থাকবে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা চিরস্থায়ী অর্থ আসে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা সর্বদা চলমান তার শেষ নাই কিন্তু মুমিন হওয়ার কারণে যদি মুমিন হয় তার জন্য দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে সে লোহা দ্বারা তার পেটের মধ্যে আঘাত করতে থাকবে দুনিয়ার মধ্যে মানুষ আত্মহত্যা এরকম করে লোহার দ্বারা বেঁচে নেয় ছুরির আঘাতে লোহার আঘাতে নিজেকে নিজে আঘাত করে আত্মহত্যা করে জাহান্নামে যাওয়ার পরেই ছুরির আঘাতের শাস্তিটা ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আমাদের আত্মীয়-স্বজন, আমাদের বন্ধু-বান্ধব যারা এরকম টেনশন ডিপ্রেশনে যাওয়ার পরে, হতাশা হওয়ার পরে এরকম পথ বেছে নেয়, তাদের জন্য ইসলামের মধ্যে ডেকে আনা। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে অনেক কিছু আমাদেরকে দান করেছে। হতাশা থেকে বের হওয়ার জন্য আমল আছে। আরেকটা হাদিস নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم الذي يخلق نفسه يخلقها في النار والذي يدعوها في النار আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াখলুকুহা কেউ যদি ফাঁস লাগায় মানে গলায় ফাঁসি দিয়ে মারা যায় ইয়াখলুকুহা ফিন নার জাহান্নামের মধ্যেও সে এরকম ফাঁস হতে থাকে। যতদিন তার জাহান্নাম লেখা হয়েছে কোটি বছর লক্ষ বছর হাজার বছর আমরা তো এক মিনিটে চলার যোগ্য আমাদের নাই। জাহান্নামের মধ্যে এক সেকেন্ড থাকার শক্তি আমাদের আছে নাই। সেই জাহান্নাম যতদিন লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেতে জ্বলবে এই জ্বলার মধ্যে সে আগুনের মধ্যে ফাঁস হতে থাকবে। الذي يدعوها في النار যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের মধ্যে অনুদূর খালি ফাঁস লাগাইতেই থাকবে। والذي يدعوها في النار যে ব্যক্তি কোনো চারটা ধারালো অস্ত্রের আঘাতের মাধ্যমে আত্মহত্যা করবে অর্থাৎ বর্ষা তীর ছোট কথা ছুরি মনে করেন তীর জামা দেওয়া নাই কেউ যদি ছুরির আঘাতে নিজেকে আত্মহত্যা করে জাহান্নামের মধ্যে সে ছুরির আঘাত নিজেকে করতে থাকবে। জাহান্নাম তো জ্বলতেছে আগুনের মধ্যে, এই আগুনের মধ্যে সে চারটা ছুরি অর্থাৎ তীর অথবা বর্ষার আঘাত যখন মানুষ নিজেকে আত্মহত্যা করে এরকম পর্যন্ত সে নিজেকে আত্মহত্যা করতেই থাকবে। এই আত্মহত্যা আপনি মুমিন কিন্তু আত্মহত্যা করার কারণে জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। গতদিন একটা ঘটনা বলছে আলোচনা করছিলাম বদরের যুদ্ধে খাইবারের যুদ্ধে মনে সম্ভবত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ পর আল্লাহ নবী তাবুতে ফিরে আসলেন, বিছানা করে আসলেন। কিন্তু একজন তো খুব যুদ্ধ করতেছিল, সব কোথায় লাগছে জিজা গাজা একা হোক গঙ্গক তো সব ধরাশায়ী করে সব বিশ্বাস করতে। একজন তো বলে ফেলছে ওর মতো কি আর আজকে অর্জন করবে, তার মতো কিন্তু আর অর্জন করার আজকে নাই। সে তো জারি পাইতে ছাড়াই নিতেছে, শত্রু পক্ষ সব ভয় নিতেছে, আল্লাহ নবীকে সে জাহান্নাম। তো এটা ওর কেমন কথা? তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হইল। এক ব্যক্তি তার পিছু লইল, দেখলো সত্যি সে দৌড়িলে তার পিছু দৌড়ায় আসতে চলে তাকে ফলো করলো। কিন্তু এক সময় সে কঠিনভাবে আঘাত পাইল। আঘাত পাওয়ার পরে বেশি কষ্ট হইতেছে মৃত্যুর সময়। তখন সে কি করলো, তলোয়ারে আসার নিচের দিকে দিল আর ধারালো বুকের দিকে ঠেকাইয়া জোরে চাপ দিয়া তাড়াতাড়ি মৃত্যু করলো। ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্নাকা ইয়া রাসূলুল্লাহ, কি রে তুমি তো আগেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছো, আমার তো নবী আগেই মানছো, এখন কি হলো? ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আগেই যে আমি সাহাবীর কথা বলছে জাহান্নামী, সে তো এই আমল করছে। আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে তোমরা দেখবা অনেক মানুষ এমন কাজ করে
তোমাদের মনে হবে সে অনেক বড় আল্লাহওয়ালা জান্নাতি মানুষ, কিন্তু সে জাহান্নামী। তোমরা দুনিয়াতে এমন কোনো মানুষ দেখবা তাদেরকে তোমরা জাহান্নামী বলবা, কিন্তু সে জান্নাতি। এই ব্যাখ্যা আবার ওই দেখতে আছে, আমার নামাজ না পড়লে আমার দিলের মধ্যে কি আছে আপনি জানেন? আমার পর্দা না করলে কি আমরা মনের পর্দা করি? এই ব্যাখ্যা কিন্তু আমরা হৃদয় আমার কাজে লাগাই, এটা আমাদের লাগাতে না। এরা কয় এই হাদিসের দলিল দিয়ে এরা কিন্তু পক্ষ টানে। কে জান্নাতে আর কে জাহান্নামে বলতে পারেন? আমার দিলের খবর আমরা জানেন? আমরা দিলের নামাজ, আমার দিলের পর্দা, দিলের সব এক দিলের করতে বাহ্যিক কিছুই নাই, মার কাপড় এরা চলে। এই হাদিস ওই টানে আর যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কি বললাম? আত্মহত্যার কারণে জীবনের সমস্ত নেকি হয়ে যায়, বাতিল হয়ে যায়। জলিল সাহাবী এত বড় ধরাশায়ী করলেন, যুদ্ধের ময়দানে সে সব পরাজিত করে মনে করেন সব একাই করে দিয়েছে। আল্লাহ নবী কি বললেন? জাহান্নাম। কি কারণে? মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে নিজের ছুরি, নিজের তলোয়ার ভূমিষ্ঠ লাগে, তাড়াতাড়ি চাপ দিয়ে নিজের মাথায় চলে গেলেন। কিন্তু যন্ত্রণা কত কঠিন। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করেন। আত্মহত্যাকারী যে বললাম, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, যারা আত্মহত্যা করে তারা কি চিরস্থায়ী জাহান্নামে যাবে? মাসলা হইল না। যদি সে মুমিন থাকে, মরার সময় আত্মহত্যা করার সময় আত্মহত্যার কারণে যতদিন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নির্ধারিত করে ততদিন থাকবে। বাকি যদি মুমিন হয়ে মারা যায়, তার জন্য এক সময় আল্লাহ শাস্তি করে জান্নাত দান করবে। কিন্তু কাফের হয়ে যদি কেউ মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, বেদিন হয়ে মারা যায়, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। তার জন্য কি? চিরস্থায়ী জাহান্নাম। যাই হোক, আমাদের জামানায়, আমাদের বর্তমান দেশে চলমান অনেক মানুষ, সেলিব্রিটি, পাওয়ারফুল মানুষ আত্মহত্যা করে মারা যায়। জানাজা করার জন্য কাকে নিয়ে যায়? না, আমাদের ভিতর, সমাজের ভিতরে এটা করুণ লাগাইতে হবে। আত্মহত্যা করে মারা গেলে ভালো মানুষ তার জানাজা করে না, সম্মানিত ব্যক্তিরা কি করে না? তার জানাজা করে না। আত্মহত্যাকারী জানাজা সম্পর্ক সম্মানিত ভালো লোক করবে না। হাদিস শরীফ আছে, জাবির ইবনে সামুরাতা قال أوتي النبي صلى الله عليه وسلم برجل قتل نفسه بمشاقص فلم يصلي عليه। হযরত জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আত্মহত্যাকারী লাশ আনা হলো, যিনি কি করছেন? চারটা তলোয়ার দ্বারা নিজেকে আঘাত করে আত্মহত্যা করছে। আল্লাহ নবী জানার পরে তার জানাজা করলেন। তাই এই জামানায় আল্লাহ নবী নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওয়ারিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যারা করে, তারা কি জানাজা করতে পারবে? না। মাসালা হইল সাধারণ একজন মানুষ দিয়ে জানাজা করা, যাতে করে আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে মানুষের মধ্যে একটা ঘৃণা পয়দা হয়। আরে আমি আত্মহত্যা করে মারা গেলে আমার জানাজার ইমাম সাহেব পড়বে না, সম্ভ্রান্ত ব্যক্তি তো পারবে না। আচ্ছা, সমাজের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি এবং আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কোন মানুষ? আপনার সমাজে ইমাম সাহেব অন্য কেউ, মাল্লা অন্য কেউ, অন্য যদি নামাজ পড়েন না। সম্ভ্রান্ত যদি ব্যক্তি হয়, ভালো ব্যক্তি হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ যদি হয়, তো তারপরে এলাকার ইমাম সাহেব, ইমাম সাহেবকে জানাজা করতে পারবে না? যে কেউ দিনে জানাজা করায়। তাই বলে আল্লাহু আকবার বলল, মাঝখানে সারা দুরূদ দোয়া ইমাম সাহেব করতে শিখে দেওয়া। যখন না পারি ইমাম সাহেব শিখে নিয়ে আমরা নিজেরা জানাজা দিয়ে দেবো। যারা আলেম ওলামা, ইমাম সাহেব, মহল্লার সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানী ব্যক্তি, এরা এই জানাজায় যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঈমানদার ব্যক্তি কিছুতেই জাহান্নামে চিরস্থায়ী হবে না। এই যে আগে খালিদান মুখাল্লাদান ফিহা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ নবী বলেন, যারা ঈমানদার মুমিন তারা কখনোই চিরস্থায়ী জাহান্নামে হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াসন শাঈরা من خير ويخرج من النار من قال لا إله إلا الله في قلبه وزن برة من خيره يخرج من قال من النار قال لا إله إلا الله في قلبه وزن ذرة من خير। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতর যারা পরিমাণ শাঈর, বুররাতি,
জাররাতের 3টা শব্দ আছে, যার ভিতরে জাররা পরিমাণ থাকবে, জাররা পরিমাণ কল্যাণ থাকবে, ঈমান থাকবে, এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাকে জাহান্নাম থেকে বাইর করা হবে। ইয়াখরুজু মিনান নার, এত করে জাহান্নামে গেছে। তার দিলের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছিল, জাররা পরিমাণ নেক আছিল। একসময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবে, মুক্তি দিবে। বুররাতিন কল্যাণ। আর অন্য হাদিসে আছে ঈমান, জাররা পরিমাণ যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাকে জাহান্নাম থেকে একসময় মুক্তি দেওয়া হবে। এই জন্য এই আত্মহত্যা থেকে বাঁচার জন্য কি করতে হবে? কিছু উপকরণ আছে, যেন মানুষ আত্মহত্যা হতাশায় ভুগে জাহান্নামের পথ থেকে বেঁচে না হয়। এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার কিছু উপায় কিছু আমাদের দরকার, জানা দরকার। যেমন 1 নম্বর হইল আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি হয়। অস্থিরতা দিলের মধ্যে, অন্তরের মধ্যে স্থিতি আসে না, স্বস্তি পায় না। কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর প্রশান্তি হয় কি কারণে? আল্লাহ তাআলার স্মরণে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে নাও, স্মরণ রাখো, আল্লাহ তাআলার জিকিরে মানুষ প্রশান্তি লাভ করে। আর প্রশান্তি আসে কিসের মাধ্যমে? বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণে। এই জন্য যারা ডিপ্রেশন আছে, হতাশা ভুগে আছে, তারা বেশি বেশি কি করবে? জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জিকির সে জানে বেশি বেশি জিকির করবে। 2 নম্বরে দোয়া করবে। কি করবে? দোয়া করে আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়া ক্বালা রাব্বুকুম, তোমার রব বলেন, কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাক সাড়া দেব, তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাযীনা ইস্তাকবিরুন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার থেকে বিমুখ হয়ে যায়, আমাকে চায় না, আমার কাছে দোয়া করে না, অহংকার বশত, তার তো টাকা পয়সা ক্ষমতা সব হয়েছে, তার ভিতরে অহংকার আসা নাই, সবাই সে আল্লাহ তাআলার কাছে চাইতে চায়। আল্লাহ তাআলা বলেন যারা আমার কাছে চাবে না, দোয়া করবে না, ইস্তাকবিরুনা, অহংকার বশত অথবা গাফিল বশত, আন ইবাদাতি, আমার দোয়া থেকে বিমুখ হয়ে যায়, সায়াদখুলুনা, ওসিরি আমি তাদেরকে লাঞ্ছিত অবস্থায় ফি জাহান্নামা দাখিলিন, জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য যারা হতাশা ভুগতেছে তাদেরকে দোয়া লাগাই দিতে হবে। কি কইতে হবে? আল্লাহ তাআলার কাছে ফয়সালা দিতে হবে, আল্লাহ তাআলার কাছে সংযোগ করা দিতে হবে। এই নাম্বার একটা হাদিস আমরা শুনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতু যিন্নুনি ইযা দাওয়া ফি বাতনিহি الحوت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فإنه لم يدفع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له। دعوة ذي النون অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম ইদআ ওয়া ফি বাতনিহি الحوت, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন সে বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া সে করেছে, এটা দোয়ায় ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে এই দোয়াটা করেছেন। আল্লাহ নবী বলেন ফাইন্নাহু লাম ইয়াদকুম ইয়াদউকুম বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু ইল্লা ইস্তাজাবা আল্লাহু লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোন মুসলমান বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত্তু, কোন মুসলিম যে কোন বিষয়ে যে কোন দোয়া যদি করে, অর্থাৎ কোন একটা বিষয়ের সামনে রেখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবো, আল্লাহ তাআলা তার ওই দোয়াকে কবুল করে নেবে। কোন একটা বিষয় হতে পারে, কোন একটা দোয়া হতে পারে, আপনি ওই দোয়াটাকে সামনে রেখে নিয়ত করে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্যা শুরু হয়েছে, ঘরের খুঁটি ধরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, গাড়িতে চলতেছেন, বিপদ আমার যেটা আপনার সামনে আসবে, আল্লাহ নবী বলেন যে কোনো
কোন মুসলিম যে কোনো বিষয় অর্থাৎ যে কোনো আপনার প্রবলেমের সামনে, কোন অসুবিধার সামনে, কোন একটা বিষয় সলভ করার জন্য আপনার সামনে সম্মুখীন হয়, তখন দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক দোয়া করতেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া দাখিল রিজাল। দোয়া করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি, মানা চাইতেছি আমার অক্ষমতা, আজিজি ওয়াল কাসালি এবং আমার অলসতা থেকে, ওয়াল জুবনি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি, আমার দরিদ্রতা থেকে, কৃপণতা থেকে এবং বুখলি কৃপণতা এবং অক্ষমতা, ওয়াল জুবনি এবং ঋণের বোঝা থেকে, অগলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল, মানুষের প্রভাব থেকে এবং ঋণের প্রভাব থেকে, অর্থাৎ ঋণের গালাবাত থেকে, অধিক ঋণ এবং মানুষের প্রভাব অর্থাৎ আধিপত্য মানুষের থেকে, অর্থাৎ যারা আমার উপর জুলুম করতে চায়, আমার উপর প্রভাব খাটাইতে চায়, এই সমস্ত থেকে আমি পানা চাইতেছি। আমি আরবি না পারি, বাংলায় তো বলতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এই দোয়া করতেন। হাদিসের আরেকটা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিল আমরিল মুমিন ইন্নাল আমরা কুল্লুহু খায়রুন লাইসা লাহু লিআহাদিন ইল্লাল মুমিন ইলা ইন আসাবাতহু সাররান শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররান সাবারা ফাকানা লাহু। সাহিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন একটা বিস্ময়কর, মুমিনের অবস্থা বিস্ময়কর। কেমন? আর এই বিস্ময়কর অবস্থা শুধু মুমিনরাই অর্জন করতে পারে। আজীব মুমিনের সমস্ত অবস্থা, প্রত্যেকটা মুহূর্তই আশ্চর্যজনক। কেমন? যখন মুমিনের কোনো কল্যাণ আসে, ভালো আসে, আলহামদুলিল্লাহ, এটা বিস্ময়কর আশ্চর্যের বিষয়। আবার যখন তার উপর কোনো বিপদ চেপে আসে, অকল্যাণ চেপে আসে, তখন সে ধৈর্য ধারণ করে। তখন সে কি করে? ধৈর্য ধারণ করে। এই জন্য মুমিন কখনো কি হবে না, হতাশা হবে না। এই জন্য আমাদের মধ্য থেকে যারা হতাশায় ভোগে, ডিপ্রেশনে যায়, হতাশা হয়, টেনশন করে, তারপর কি করে? হতাশা হওয়ার পরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্য এই যে কিছু আমল, আমরা ধৈর্য ধারণ করা, দোয়া করা, শুকর করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, এই জন্য সব কিছু মুমিনের জন্য ভালো। কি করতে হবে? এগুলো মুমিনের জন্য ভালো। কি কারণে? যখন মুমিন এগুলা করবে, তার মধ্যে থেকে সব বাতিল খারাপই দূর হয়ে যাবে। তখন সে ডিপ্রেশন থাকবে না, হতাশাও থাকবে না, আত্মহত্যা তার মাথার মধ্যে চাপবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আত্মহত্যা নামক খারাপ কাজ, ঘৃণিত কাজ, গুনাহের কাজ, জাহান্নামী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, আমরা সুন্নাত করি।